এটা করে এটে বসে আছে নিশি, এ তো খোলা যাচ্ছে না। না না, এ কি করে সম্ভব? আপনি আসুন, আমি দেখছি। দেখছো তো, তোমাদের গোপাল ঠাকুরও ডোমের ছোঁয়া গয়না খুলতে চাইছে না গো। আমার ছেলেটাকে কি খেতে দেবো বলতে পারো? এ কি সুলতা দি, তুমি? কি করব ভাই, ঘরে যে দানা পানি কিচ্ছু নেই, রান্না চাপাইনি। আমার ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না, ওকে মুখে কি তুলে দেবো বলতে পারো? সে কি, কেন? আমাদের ঘরের রোজগারের মানুষটাই যে আজ নেই ঘোষাল দাদা। হয় আমাদের না খেয়ে মরতে হবে, নইলে ভিক্ষে করে দিন কাটাতে হবে। কিছু মনে করো না সুলতাদি, তোমার স্বামীর জন্য আমার সন্তানদেরও একদিন রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হয়েছিল। কমলা, ও বুঝেছি, তার মানে ওনার পাপের শাস্তি আমাদের পেতে হবে, তাই তো? তুমি জমিদার মশাইয়ের কাছে যাচ্ছ না কেন? উনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন। আমরা কি বা করতে পারি বলো? বেশ, ভিক্ষে যখন করতেই হবে তখন ওই জমিদার বাড়িতে গিয়ে প্রথমে হাত পাতি। ওর বাপের পাপের শাস্তি তো আমাদেরকেই ভোগ করতে হবে। চল রে মন, চল। দাঁড়াও কাকি। মা, তুমি একবার বাল্মীকি মুনির গল্প বলেছিলে না? তিনি পরিবারকে বাঁচাতে নিজে পাপ করতেন, কিন্তু তার পাপের দায় কেউ নিতে চায়নি। সেদিন বাল্মীকি মুনি নিজের পাপ থেকে মুক্ত হতে রাম নাম শুরু করেছিলেন। তবে আজ মাধব কাকার পাপের শাস্তি কাকিরা কেন পাবে? চিন্তা করো না গো কাকি, তোমাদের না খেয়ে থাকতে হবে না। আমি নিজে জমিদার মশাইকে গিয়ে বলবো। তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও, তোমাদের খাওয়া পড়ার চিন্তা এবার থেকে সব গাঁয়ের লোকেদের হবে। জমিদার মশাইকে বলে আজই তোমার ঘরে চাল ডাল সব পাঠিয়ে দিচ্ছি। তোর জয় হোক, জয় হোক বাবা, তুই দীর্ঘজীবী হ। শুনেছিস মোহন, লোকনাথের কথা শুনেছিস? যতদিন লোকনাথ থাকবে ততদিন আমাদের না খেয়ে থাকতে হবে না। তুই ধন্য বাবা, তুই ধন্য। বোন কমলা, আজ তোমার ছেলের জন্য আমার ছেলের মুখে দুটো অন্ন তুলে দিতে পারবো। তোমার এই উপকার কোথায় রাখবো? বলছিলাম, একটিবার যদি তোমার লোকনাথকে আজ সন্ধ্যেবেলায় আমাদের বাড়ি পাঠাও। না না, অন্য কিছু ভেবো না। আসলে আমার ছেলের জন্য রাঁধবো তো, তাই লোকনাথকে যদি একটু খাওয়াতে পারতাম। আমার অনেক দিনের স্বাদ, লোকনাথকে খাওয়াবো, যদি তুমি একটু পাঠাও। না, আমার ছেলে কারোর বাড়ি যাবে না। জানি বোন, জানি উনি তোমাদের সাথে অনেক অনাচার করেছেন, তার পাপের সাথে তুমি পাচ্ছে। আমার হাতে দুমুঠো খেলে যদি ওনার পাপের শাস্তি কিছুটা কম হয়, তার থেকে তুমি ওনাকে কেন বঞ্চিত করছো বোন? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ও ও না হয় যাবে, যাবে ও। আচ্ছা, তুমি তুমি এখন এসো। আমি তাহলে অপেক্ষা করে থাকি। আরে মো,
তোর কিসের এত চিন্তা লোকনাথ? হ্যাঁ, যে মানুষটার জন্য তোকে পথে পথে ভিক্ষে করতে বেরোতে হয়েছিল, আর আজ তুই তার জন্য জমিদার বাড়ি যাবি? তার থেকেও বড় কথা হলো জমিদার মশাই যদি ওর কথা মেনে না নেন। লোকনাথ, তুই কি ধাতুতে গড়া বলতো? যেই মানুষটা তোকে একদিন মেরে ফেলতে চেয়েছিল, আজ তুই তার জন্য চিন্তা একেবারে মরে যাচ্ছিস। কি করব? দিনু দাদাই তো বলে ক্ষমাই পরম ধর্ম। ভুল তো সব মানুষই করে, কিন্তু যে মানুষ ভুল শুধরে নেয় সে মানুষকে ঈশ্বর আর পাপীর চোখে দেখেন না। কিন্তু আমরা কেন তাকে দূরে সরিয়ে দেব? ঠিক বলেছিস রে বাবা, ক্ষমার চেয়ে বড় ধর্ম আর কিছুই হতে পারে না রে। কালে কালে যত অবতারে ঈশ্বর এসেছেন তারা তো আমাদের এই জিনিসই শিখিয়ে গেছেন রে। বাবা, আমি জমিদার মশাইকে বলবো। আমি জানি জমিদার মশাই ওদের দায়ভার অস্বীকার করতে পারবেন না। চাল ডাল তরি তরকারি আনাজপাতি সবকিছু আপনি ঠিকঠাক পাঠিয়ে দিয়েছেন তো? আগে হ্যাঁ কথা মশাই, আপনার আদেশ কি নড়চড় হতে পারে? আমি লোকের মাথায় করে চাল ডাল তৈজসপত্র সমস্ত 1 মাসের মতন ওনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। বাহ, খুব ভালো। দেখুন মশাই, আপনি কিন্তু নিজে একবার ওখানে যাবেন। ওদের যদি আর কিছু লাগে প্রয়োজনীয় জিনিস, দেখুন আমি চাই যে মাধব ঠাকুরের বউ আর তার ছেলের যেন কোনো রকম সমস্যা না হয়। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। কিছু মনে করিস না নিশি, তোর কিন্তু সবটাতে বাড়াবাড়ি। ওই চোরেদের বাড়িতে খাবার জোগান দেওয়ার কি দরকার ছিল? ওরা আমাদের কি ক্ষতিটাই না করেছিল। ভাগ্যিস লোকনাথ ছিল, তাই আমার গোপাল ঠাকুরের হারানো গয়নাগুলো আমি ফিরে পেয়েছি। পিসি, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, আমি যা কিছু করেছি সব কিন্তু ওই লোকনাথের কথাতেই। ওইটুখানে একটা বাচ্চা, ও যদি ক্ষমা করে দিতে পারে, আমি কি করে মুখ ফিরিয়ে থাকি বলো? কেন? যারা পাপ করেছে তাদেরকে শাস্তি দেওয়া হবে না কেন? আর এইভাবে যদি সবাইকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে মানুষ পাপ করার আগে দুবার ভাববে না। বলি, তোমাদের ব্যাপার স্যাপার বুঝি না আমি। লোকনাথ কি বলল? অমনি অন্যের সংসারের বোঝা টানতে বসে গেলে। যে লোকনাথের জন্য আমরা আমাদের সব হারানো কিছু ফিরে পেলাম, তার কথা কি করে আমি অগ্রাহ্য করি ছোট বউ? তাছাড়া আমি জমিদার, আমি প্রজাদের শাস্তি দিতে পারি, কিন্তু তাদের কখনো বিপদে ফেলতে পারি না। প্রজাদের ভালো মন্দ দেখার দায়িত্বটা আমার। সেই কর্তব্য থেকে কি করে আমি বিচ্যুত হই? মা, আজ কত কিছু রান্না করছো গো। আজকে তো পেট পুরো খাবার দিন। একদম হ্যাংলামো করবি না, তোর একার জন্য রান্না করছি না। তবে এত খাবার কার জন্য? লোকনাথের জন্য। সে যে আজ আমাদের ঘরের অতিথি, তাকে পঞ্চব্যঞ্জনে রেঁধে না খাওয়ালে চলে? তুমি কি গো মা? আজকে যেই ছেলেটার জন্য আমার বাবা শাস্তি পেল, গা ছাড়া হলো, তাকেই কিনা তুমি রেঁধে খাওয়াচ্ছ? শুধু শুধু কি আর খাওয়াচ্ছি রে বাপ? শত্রুর শেষ রাখবো না বলেই এত আয়োজন করছি। মানে? মানেটা তোকে বুঝতে হবে না। কি বুঝবো না? বুঝলেই বুঝবো। ওই লোকনাথের জন্য এত আয়োজন করার কি দরকার সেটাই তো বুঝতে পারছি না। তোর এত বোঝার দরকার নেই। তুই এখন এখান থেকে যা তো দেখি, আমাকে কাজ করতে দে, যা। খালি খালি আমায় বকে। আমার কতদিনের চেষ্টা আজ সফল হতে চলেছে। এত সহজে তোকে কি করে বোঝাই রে বাপ? লোকনাথকে সেই জন্মের সময় থেকে চেষ্টা করে যাচ্ছে। ওর অন্নপ্রাশনের দিনে ওর হলুদে বিচুটি মিশিয়েও সেদিন কিচ্ছু করতে পারিনি, শুধু ওই জমিদার বাড়ির আতিথ্যতায়। কিন্তু আজ আজ ওই জমিদার বাড়ি থেকে পাঠানো খাবারেই। আপনি যাই বলুন, ওই মাধব ঠাকুরের বউকে আমার একদম বিশ্বাস হয় না। মনে আছে গোকুল শেখরার বউ কি বলেছিল? ওই গয়নাগুলো ওই কিনেছে। আচ্ছা,
নিজের স্বামীর পাপের ব্যাপারেও কিচ্ছু জানে না? হয়তো জানতো, কিন্তু চুরি করেছে মাধব ঠাকুর, তার শাস্তি সে পাচ্ছে। কিন্তু ওর পাপের সাজা ওর বউ বা ছেলে কেন পেতে যাবে বলতে পারো? ঠিক আছে ঠিক আছে, আর কথা বাড়িয়ে লাভ নেই বাবা। আসল আপদ তো বিদায় হয়েছে, তাই ঢের। বলি ও নিশি, গাজনের পুজো তো আবার এসে গেল, কতদূর কি এগোলি? গাজনের উৎসবের জন্য আচার্য মশাইয়ের সঙ্গে কথা হয়ে গেছে পিসি। বুড়ো শিবকে সাজানোর জন্য যা যা প্রয়োজন উনি নিয়ে আসবেন বলেছেন। শুধু কি শিব ঠাকুরকেই সাজানো হবে? বলি আমরা কি নতুন শাড়ি পরবো না? আমাদের তো এখনো কিছু কেনাকাটাই হলো না। গাজনের আর কদিনই বা বাকি। তার এখনো অনেক দেরি ছোট বৌদি। বলি, গাজনের মেলা নিয়ে তোমরা সবাই এত যে মাতামাতি করছো, তার আগে যে নীলষষ্ঠী পুজো আছে তা ভুলে গেছো? অবশ্য ভুলে যাওয়ারই কথা, তোমাদের তো আর কারো ছেলে পুলে নেই। কি করে মনে থাকবে বলো? আমার একারই ছেলে আছে, তাই সব দায়ভার আমার একারই। বলি তোর একার দায় কবে থেকে হলো শুনি? বড় বৌমা ছোট বৌমা প্রত্যেক বাড়ি নীলের উপোস করে, এবারও করবে। ওসব লোক ভোলানো কথা বলে লাভ নেই পিসি। আর উপোস করে করবেই বা কি? যাদের কোনো ছেলে পুলে নেই তারা নীলষষ্ঠী করে কি করবে শুনি? আমার নিজের ছেলেপুলে না থাকতে পারে ঠাকুরজি, কিন্তু জমিদার মশাইয়ের ধর্মপত্নী হিসেবে আমার কিছু কর্তব্য আছে। জমিদার মশাইয়ের কাছে যেরকম তার প্রজারা সমান, ঠিক তেমন তোমার ছেলেও আমার কাছে সন্তানের মতনই। আর ঠিক তেমন ভাবে গায়ের ছেলেপুলোকেও আমি অন্য চোখে দেখি না। চুপ কর ছোট, ঠাকুরজি নিজের একটিকেই সামলাতে পারে না, অন্য ছেলেপুলে দেখবে কি করে? ঠিক আছে, আমার একার ছেলে, আমি বুঝে নেবো আমি যা করব। তোমাদের এত ভাবতে হবে না। নীলষষ্ঠীর উপোস তো আমরা করবো ঠাকুরজি, তার প্রয়োজন তোমার ছেলের নাই থাকতে পারে, কিন্তু আমি জানি গায়ে এমন অনেকেই আছে যাদের প্রয়োজন। উপোস তো করবই। আর কি হচ্ছেটা কি? বাড়ির শান্তিটাকে কেউ একটু ভাববে না? আমি বলছি, প্রতি বছর এই বাড়িতে যা যা উপাচার হয় তার কোনো অন্যথা হবে না। নীলষষ্ঠী হবে, আর গাজনের উৎসব তো হবেই। বড় বৌমা, তুমি একদম উচিত কথা বলেছ। ওই মেয়ের বড় দেমাক। আমি বলছি মা, তোমরা দুজনে মন দিয়ে শিবের পুজো করো, দেখবে তোমাদেরও কোল ভরে উঠবে। আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর। ঠাকুর পিসির কথা যেন সত্যি হয়, যেন স্বয়ং গোপাল ঠাকুর আমার ঘরে আসে। সত্যি কি সম্ভব? এমন গোপাল সত্যি আমার ঘরে আসবে? এবার তবে আসি মা। সাবধানে যাস বাবা। সুলতা কাকির ওখানে খাবি আর সঙ্গে সঙ্গে চলে আসবি, একদম দেরি করবি না, মনে থাকবে? মেজদা আর ছোটদাকেও সাথে করে নিয়ে যায় মা। সুলতা কাকি ওদের খেতে ডাকেনি বলে ওরা ঘরের মধ্যে রাগ করে বসে আছে। ওদেরও তো যাওয়ার ইচ্ছে ছিল। না থাক, ওদের নিয়ে যাওয়ার দরকার নেই। এমনিতেই তোকে ছাড়তে আমার মন চাইছে না। নেহাত সুলতাদি ওভাবে বললো তাই। ওদের নিজেরই অভাবের সংসার, কি করে এতগুলো লোকের খাবার ব্যবস্থা করবে বল দেখি? বেশ, তুমি তবে ওদের কিছু ভালো রান্না করে খাইয়ে দিও। থাক, তোমাকে আরো সব না ভাবলেও চলবে। তোমাকে যেটা বলেছি সেটা মাথায় রেখো, যাবে খাবে আর চলে আসবে। আচ্ছা। হ্যাঁ, কোথাও লাগেনি তো বাবা? হ্যাঁ, ও কিচ্ছু হয়নি গো মা। তাও তুই দাঁড়িয়ে যা বাবা। যাওয়ার সময় এরকম বাধা পড়া মোটে ভালো কথা নয়। চাস নে লোকনাথ। বাধা কিসের? আমি কি যুদ্ধ করতে যাচ্ছি নাকি?
যাচ্ছি তো খেতে, খাবো আর চলে আসবো। তাও লোকনাথ, কি জানি আমার মনটা আজকে বড্ড কু ডাকছে। তো যাওয়ার দরকার নেই লোকনাথ, তুই যাস না। তুমি যে কি বলো না মা, ওদিকে সুলতা কাকি আমার জন্য অপেক্ষা করছে। তা হোক, আমি মালতীকে বলে দিচ্ছি তোর আর আজকে কাজ নেই। মা, এতে সুলতা কাকি দুঃখ পাবে না? তুমি এটা বলো, কাউকে কথা দিলে কথা রাখতে হয়। তবে তুমি এমন করছো কেন মা? কি জানি বাবা, আজ আমার মনটা যে বড্ড কু গাইছে। খালি মনে হচ্ছে তোর উপর যদি কোনো বিপদ আসে। লক্ষ্মী বাবা আমার, তোর আজ আর গিয়ে কাজ নেই, তুই যাসনি লোকনাথ, যাসনি। ওদিকে সুলতা কাকি বোধহয় আমার জন্য ভাত বেড়ে বসে আছে, না গেলে দুঃখ পাবে না। যাই মা, চিন্তা করো না, আমার কোনো বিপদ হবে না। যাই। লোকনাথ, বড় শিব ভক্ত না? দেখি আজ কোন শিব বাঁচায় তোকে। শিব তো বিষ গলায় ধারণ করে নীলকণ্ঠ হয়েছিল, তুই কোথায় ধারণ করবি আমার বিষ? ওই রে সুধা, কোথায় গেলি? পুজোর সময় হয়ে গেল, পুজোর জোগাড় কর। কি হলো কি? হ্যাঁ, কি হয়েছে? পুজোর জোগাড় করবি না? জোগাড়? হ্যাঁ, সব তো জোগাড় করে দিয়েছি। কি হয়েছে তোমার? জোগাড় করে দিয়েছিস? চন্দন বাটা কই, ধূপ কই? কি হয়েছে বলো দেখি। হ্যাঁ, এই তো চোখের সামনে ধূপ, চন্দন বাটা। কি হয়েছে তোমার? এত অস্থির কেন? কি চিন্তা করছো বলো দেখি। হ্যাঁ, কার চিন্তা এত ছটফট করছো তুমি? জানি না রে, জানি না কেন জানি মনটা বড্ড উথাল পাথাল করছে। ও, বুঝেছি। কি বুঝেছিস? তোমার নিজের বাড়ির জন্য মন কেমন করছে, তাই না? সত্যি কথা বলো তো, বুড়ো শিবের পুজোর বাজার করতে গিয়ে নিজের বাড়ি থেকে ঘুরে এসেছো, তাই না? তুই একটা পাগলি। ওরে, আমি গৃহী সন্ন্যাসী, গৃহের দায় তো আমার থাকবেই। তা গিন্নি মা, তোমার ছেলে সবাই ভালো আছে তো? হ্যাঁ রে, একটিবারের জন্য তাদের গিয়ে দেখে এলাম, তারা সবাই কুশল আছে। তাই তো বলছি, ঘরের টানে আমার মন চঞ্চল নয় আজ। তাহলে কি হয়েছে তোমার? হ্যাঁ, গায়েও তো আর কোনো অশান্তি নেই। যে পাপী ছিল সে বিদায় হয়েছে, তাহলে এত চিন্তা কিসের? পাপী বিদায় হলেই কি পাপ বিদায় হয় রে? পাপ যে রোজ নতুন পাপীর জন্ম দেয়। তুমি কি বলছো বলো দেখি ঠাকুর, আমি তো কিছুই বুঝতে পারছি না। নতুন কোনো বিপদ আসছে নাকি? বিপদ যে পাপ থেকেই জন্ম নেয় রে, পাপ তো অহরাত্র বেড়েই চলেছে।
তুমি কি বলছো কি ঠাকুর? তুমি তো বলো যখন পাপে পূর্ণ হয় এই মাটি, তখন স্বয়ং ঈশ্বর নেমে আসেন পাপ ধুয়ে দিতে। ঠিক ধরেছিস, ঈশ্বর পাপ থেকে আমাদের মুক্ত করতে আসেন, কিন্তু তার আগে পাপ যে অনেক নিরীহ প্রাণ নিয়ে চলে যায়। এই জন্যই তো চিন্তা হচ্ছে রে সুধা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন পাপ থেকে আমাদের রক্ষা করেন। জয় শিব শম্ভু। নমঃ